আসসালামু আলাইকুম। সো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়াবেন, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। সো আমি একটা ডাইরেক্ট লাইভ উদাহরণ দেখাবো, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কি করা উচিত এবং যেই স্টেপগুলো ফলো করলে আশা করি আপনার চ্যানেলে যে ভিউ এবং সাবস্ক্রাইবার দুইটাই বাড়বে। তো দেখেন ভালোভাবে, এখানে পয়েন্টগুলো আমি লিখে রাখছি, একটা একটা করে বলবো। তার আগে আমরা একটু দেখে নিই যে কেমন আসলে সাবস্ক্রাইবার ডাউন হয়। আমি যেমন ডিজিল্যাব ফেভার এখানে আসছি এবং এই আমার চ্যানেলের ভিতর থেকেই দেখেন এখানে প্রায় 53,000 সাবস্ক্রাইবার ছিল, তাই না? তো 53,000 সাবস্ক্রাইবারের ভিতরে এখন বর্তমানে ভিউ হচ্ছে মাত্র 1,000 বা 2,000 এরকম ভিউ হচ্ছে। তার মানে ভিউ একদমই হচ্ছে না। তো আমার বর্তমানে কি করা উচিত যাতে করে আমার ভিউটা বাড়ে এবং এই ভিউটা ডাউন হওয়ার কারণ কি? এতগুলো সাবস্ক্রাইব থাকার পরও ভিউ একদম যথার্থ হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমি 53,000 সাবস্ক্রাইবার যেটা গ্রো করছি, এটা হচ্ছে 2 মাস আগে প্রায় হচ্ছে আমার কোনো ভিডিও আপলোড করা হয় নাই। মানে 2 মাস আগে আমি কোনো ভিডিও আপলোড করি নাই, 2 মাস একটা গ্যাপ দিয়েছি। তার মানে রেগুলার যেটা ছিল না, আপনি রেগুলার যখন মেনটেন করবেন না তখন এই সমস্যাটা হবে। প্রায় 2 মাস পরে যখন ভিডিও আপলোড দিয়েছি তখন যারা এর অতীত যে সাবস্ক্রাইবার ছিল তারা অনেকটাই এই চ্যানেলের নামটা ভুলে গেছে, যার ফলে যেটা হচ্ছে যে এই চ্যানেলে একদমই ভিউ নাই। তাহলে আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন তারপরে আপনার চ্যানেলটা গ্রো করবে। ওকে, সেকেন্ড আমরা জানি যে কি স্টেপ ফলো করা উচিত, এখানে পয়েন্টগুলো বলা আছে। আপনি অবশ্যই দেখে তারপরে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করার চেষ্টা করবেন। বলছে যে গো টু ইউর কম্পিটিটর ইউটিউব চ্যানেল। তার মানে আমাদের কম্পিটিটর যিনি আছে, আমাদের চ্যানেল যেহেতু এখন ডাউন, কোনো প্রকার সাবস্ক্রাইবার বা হচ্ছে ওয়াচ টাইম খুব একটা আসতেছে না, একই সাথে আমাদের চ্যানেলে ভিউও আসতেছে না, তাহলে কি করতে হবে? আমাদের যে কম্পিটিটর তাদের চ্যানেলে যেতে হবে। তাদের চ্যানেলে যাওয়ার পর তাদের চ্যানেলে সবথেকে পপুলার যে ভিডিওগুলো আছে 1 বছরের ভিতরে, ওগুলো আমাদের খুঁজতে হবে। তো বলছে কি ফিল্টার মোস্ট পপুলার ভিডিও। তো প্রথমে কম্পিটিটর ভিডিওতে আমি যাব। তো ধরেন আমি বানাই হচ্ছে মেক মানি অনলাইন নিয়ে, তাহলে এখানে সার্চ করবো মেক মানি অনলাইন। তো যদি আমি ইউটিউব নিয়ে ভিডিও বানাই তাহলে এখানে লিখলাম যে ইউটিউব ভিডিও, তাই না? তো আপনি আপনার রিলেটেড ভিডিওগুলো সার্চ করবেন, আপনার কিওয়ার্ড যেগুলো নিয়ে আপনি ভিডিও বানান। ওকে, তো সার্চ করার পর এখন ধরেন উনি হচ্ছে আমার কম্পিটিটর। তো ওনার ভিডিওর ভিতরে আমি যাব। ভিডিওর ভিতরে যাওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করবো আর কি। চ্যানেলের ভিতরে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করব। এবার হচ্ছে এখানে মোস্ট পপুলার যে ভিডিও, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া আকশ ভার্মা, ওনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটায় প্রায় হচ্ছে 2 বছর একটা ভিডিও দিয়েছে, যেটা হচ্ছে প্রায় 3 মিলিয়নের মতো, 4 মিলিয়নের কাছাকাছি হচ্ছে ভিউ হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফাইন্ড করা লাগবে যে 1 বছর আগে কেন কিছু ঘটছে বা 1 বছরের ভিতরে এমন একটা ভিডিও নিব। তো দেখেন এটা হচ্ছে 1 বছর আগে একটা ভিডিও ছিল, এটা হচ্ছে 1 বছর আগে এবং 500K মতো ভিউ হয়েছে। তো আমাকে যেটা করতে হবে, এই টপিক্সের উপরে এখন একটি ভিডিও বানাইতে হবে। তার মানে একটা না, আপনাকে এই ধরনের আপনার যে কম্পিটিটর 10 বা 20 জনের চ্যানেলের ভিতরে যাবেন, প্রত্যেকটা চ্যানেল থেকে লাস্ট 1 বছরের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনি উঠাবেন। উঠানোর পর তাদের ভিডিওর থাম্বনেল থেকে শুরু করে টাইটেল এবং তাদের সব কিছু, মানে ওরকম একটা থাম্বনেল আপনি বানানোর চেষ্টা করবেন। অবশ্যই কপি হবে না, ডিসক্রিপশন এবং তাদের ভিডিওর ট্যাগগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন। তো যদি আপনি তাদের ভিডিওর ট্যাগগুলো ইউজ করেন, দেন আমাদের যেটা করতে হবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করা লাগবে। তো আমরা জানি যে এসইও করে র্যাঙ্ক করা যায়। তো আপনি ট্রাই করবেন এসইও করে র্যাঙ্ক করার। যখন র্যাঙ্ক করবেন, এরপরে দেখেন আমাদের যখন টপিক সিলেক্ট করা হয়ে যাবে যে কী নিয়ে ভিডিও বানাবো, বড় ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যাব, যে আমাদের যারা আমাদের রিলেটেড ভিডিও বানায় এবং ওইখান থেকে সব থেকে বেশি যেগুলো ভিউ হয়েছে লাস্ট 1 বছরে, ওই টপিকে উঠে আমরা টানা 30 দিন ভিডিও বানাবো এবং 30 দিন একদিন পরে একদিন, মানে 1 মাসের ভিতরে 15টা ভিডিও আপলোড দিব। মানে প্রতিদিন যদি পারেন তাহলে খুবই ভালো, আর যদি 15 দিন না, মানে প্রতিদিন না পারেন তাহলে হচ্ছে একদিন পরে একদিন ভিডিও আপলোড করবেন। যখন আপনি একদিন পর একদিন সেম টাইমে আপলোড করবেন, ধরেন আপনি 5টা বাজে ভিডিও আপলোড করেন, তাহলে ঠিক 5টা বাজে আপনার ভিডিওগুলো আপলোড করবেন। তো সাপোজ আপনি সকাল 6টায় আপলোড করেন, তাহলে ঠিক সকাল 6টায় আপলোড করবেন। যখন রেগুলার একদিন পরে একদিন আপলোড করবেন, তখন আপনার ভিডিওগুলো ইউটিউবে এবং গুগলে র্যাঙ্ক করবে। যখন র্যাঙ্ক করবে, এই জায়গা থেকে আপনি হিউজ পরিমাণ অডিয়েন্স পাবেন এবং ভালো সাবস্ক্রাইবার পাবেন। ওকে, এবার হচ্ছে সি দ্য রেজাল্ট আফটার ফিউ ডেজ। মানে আমরা কিছুদিন অপেক্ষা করব এবং 1 থেকে 3 মাসের ভিতরে আপনি আপনার রেজাল্টটা দেখতে পাবেন যে কী পরিমাণ গ্রো হচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের টপিক ছিল। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো কোনো টপিকস নিয়ে হাজির হব। আর আপাতত আমি একটু ভিডিও দিতে পারছি না খুব একটা রেগুলার, তবে চেষ্টা করব অন্তত 2-3 দিন পরে হলেও একটা ভিডিও দেওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।